ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় এবার নতুন করে তাণ্ডব চালিয়েছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ স্টর্ম বায়রন। প্রচণ্ড ঝড়, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ধসে পড়েছে ঘরবাড়ি, দেয়াল ও বাস্তুচ্যুত মানুষের শেষ আশ্রয় তাঁবুগুলো। পর্যাপ্ত পোশাক, জ্বালানি ও সুরক্ষা সরঞ্জামের অভাবে বিপর্যস্ত হাজারো পরিবার। এ পর্যন্ত ঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত 14 জন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী উত্তর গাজার বীর আন নাজা এলাকায় একটি বাড়ি ধসে মারা যান 5 জন। গাজা সিটির রেমাল এলাকায় দেয়াল ভেঙে তাঁবুর ওপর পড়ে নিহত হন আরও 2 জন। সাথী শরণার্থী শিবিরে কাঠামো ধসে এবং আল মাওয়াসিতে প্রচণ্ড ঠান্ডায় প্রাণ গেছে আরও 2 জনের। দক্ষিণ গাজা থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, ঝড় আশ্রয় কেন্দ্রগুলোকে মৃত্যু ফাঁদে পরিণত করেছে। প্রায় 761টি আশ্রয় কেন্দ্রে থাকা 8,50,000 মানুষ চরম ঝুঁকিতে। জাতিসংঘ বলছে, দুর্যোগ মোকাবেলার মতো কোনো অবকাঠামো নেই গাজায়। যুদ্ধ, অবরোধ ও দুর্যোগ মিলিয়ে মানবিক সংকট এখন ভয়াবহ পর্যায়ে। এদিকে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিস বলেন, গাজা পুনর্গঠনের দায় শুধু ইসরায়েল নয়, অস্ত্র সরবরাহকারী দেশগুলোকেও নিতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আগামী মাসে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে।